যিনি 50টি বছর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের মাহফিল করেছেন, সেই ইউসুফ আল্লামা সাঈদীকে 14টি বছর ধরে সে একই অপরাধ ধর্ষণের মামলা দিয়া তাকেও জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এটা পাগলও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদীর মতো একজন মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে। এটা ক্লিয়ার হয়ে গিয়েছে জাতির সামনে। তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করার জন্য, কিন্তু তার জনপ্রিয়তা জনবিচ্ছিন্ন তিনি হয়ে যান নাই, বরং আগের থেকে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। তাকে বন্দী করে রাখা হয়েছে, এর জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? এর জবাব দিতে হবে। কারণ তিনি যদি 14টি বছর পৃথিবীর বিভিন্ন দেশেও যদি তাফসীর মাহফিল করতে পারতেন, অসংখ্য মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে। কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলিকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ থেকে বিরত রাখলেন, এর জন্য জবাব হাসরের ময়দানে দিতে হবে। এই জীবন শেষ জীবন নয়, এরপরে আরেকটা জীবন আছে, সেটার নাম হচ্ছে পরকাল। আমরা সেই পরকালের মহাবিচার দিবসের অপেক্ষায় রইলাম। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিল শক্তিকে যথাযথ শাস্তি প্রদান করবে। সুতরাং ওরা মনে করেছিল তাকে আটকে রাখলে ইসলাম দমে যাবে, কিন্তু আগেই বললাম ইসলাম দমে যাওয়ার জিনিস নয়। ইসলাম হচ্ছে আল্লাহ। সাময়িকভাবে কিছু ক্ষতি করতে পারলেও স্থায়ীভাবে ইসলামের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।